আজকে আমাদের গন্তব্য ভাই ভাই ফুচকা হাউস, কবরী রোড, চুয়াডাঙ্গা। আজকের ভিডিওতে তুলে ধরব এই ফুচকা হাউজে খাবারের মান, দাম ও পরিবেশ সম্পর্কে বিস্তারিত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। আমরা প্রায় এখানে এসে থাকি, এখানে আমরা খাবার খাই। এছাড়াও অনেক রেস্টুরেন্ট আছে, আমরা ওখানে যাই। এখানে খাবার খাইতে ভালো লাগে আমাদের। এই মুহূর্তে আমরা ভাই ভাই ফুচকা হাউসে আছি, আর ভাই ভাই ফুচকা হাউসের সবথেকে বিখ্যাত এবং নামকরা খাবার হচ্ছে ফুচকা। চুয়াডাঙ্গার বিখ্যাত কবরী রোড। প্রয়াত চিত্রনায়িকা কবরীর নাম অনুসারে এটির নামকরণ। এই কবরী রোড ধরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের দিকে যেতে পথিমধ্যে রাস্তার ডান পাশেই অবস্থিত ভাই ভাই ফুচকা হাউস। আমরা এসেছি এই ফুচকা হাউসে ফুচকার স্বাদ নিতে। এখানে প্রতিদিন সকাল থেকে রাত অবধি চলে ফুচকা সহ নানান পদের স্বাদের বাহারি সব খাবার পরিবেশন। চুয়াডাঙ্গা শহরের স্থানীয় বাসিন্দা ছাড়াও দূর দূরান্ত থেকে সকল শ্রেণী পেশার মানুষ আসেন এখানে ফুচকার স্বাদ নিতে। এখানে ফুচকা ছাড়াও পাওয়া যায় দেশি, চাইনিজ, থাই সহ নানান ধরনের খাবার। এখানে আছে সেট মেনু ও কাস্টমাইজডভাবে খাবার পরিবেশনের ব্যবস্থা। এখানে বসে যেমন খাবার খেতে পারবেন, তেমনি পার্সেল করে বাড়িতে খাবার নেওয়ার ব্যবস্থাও আছে। এখানে সকল ধরনের খাবারের দাম হাতের নাগালে, মান ও পরিবেশ ব্যবস্থাপনা সন্তোষজনক। এখানকার ডেলিভারি বয়রা বকশিশ নেবার জন্য অস্থির থাকে না, তাদের ব্যবহার সন্তোষজনক। এই মুহূর্তে আমরা আছি ভাই ভাই ফুচকা হাউস, কবরী রোড, চুয়াডাঙ্গা। এখন আমরা কথা বলবো ভাই ভাই ফুচকা হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ আসাদুল ইসলামের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনাদের ফুচকা হাউসটা কতদিন ধরে চলছে? এই ফুচকা হাউসটা আপনার 5-7 বছর ধরে। 5-7 বছর ধরে। আচ্ছা, আপনাদের এখানে কী কী ধরনের আইটেম পাওয়া যায়? এখানে আপনার সব রকমই পাওয়া যায়, পিৎজা, বার্গার, ফুচকা, চটপটি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সব রকমই পাওয়া যায়। যেমন চাইনিজ, থাই আইটেম, দেশি সব খাবার পাওয়া যায়। এখানে ভারী খাবার না, শুধু স্ন্যাক্স আইটেম? জি, হালকা খাবার। এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 10টা থেকে রাত 10টা। একটা বিষয় দেখি যে যারা খায় এখানে, খাওয়ার পরে নর্মালি যেটা হয় যে যারা খাবার পরিবেশন করে তারা এসে অন্যান্য রেস্টুরেন্টে বিল বলে, আর তারপরে বিল আপনারা নেন। কিন্তু এখানে নর্মালি দেখা যায় যে যারা খাচ্ছে, যেমন আমি খাই, খেয়ে এসে আমি বলি এই আইটেম খাইলাম, আপনারা বিল নিয়ে রেখে দেন। বাট এত ট্রাস্ট করেন আমাদের এই যে কাস্টমারদের, এটা কিভাবে সম্ভব হয়? এইভাবে সম্ভব হচ্ছে। মানে আপনারা কিন্তু কখনো বেয়ারের কাছে জিজ্ঞাসা করেন না যে কি কি খেলো, তাই না? আপনারা কি করেন যে আমরা এসে যা খাই, যা বলি, আমরা বিল নিয়ে নেন। এর কারণে কি কখনো কেউ ঠকায় বা কেউ বঞ্চিত করে মনে হয়? না, এরকম কখনো হয় না। না, আসলে চুয়াডাঙ্গার লোক আমার মনে হয় তুলনামূলক একটু সৎ, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলবো এই ভাই ভাই ফুচকা হাউজের মালিক, এবং একই সাথে উনি হচ্ছেন প্রধান বাবুর্চি, মানে রান্নার তদারকি তিনি করে থাকেন, সেই ভাইয়ের সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছেন। ফ্লাইং বার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আচ্ছা, এখানে মোট কতজন কর্মচারী আছে এখানে আপনার? আমাদের এখানে 17 জন কর্মচারী আছে। 17 জন। আচ্ছা, আর এখানে যারা রান্না করে তারা রান্নার মানটাকে ভালো করার জন্য কোন কোন বিষয়কে গুরুত্ব দেয় আপনার এই যারা কর্মচারী আছে তারা? কর্মচারী এরা তো সবসময় কর্মচারী তো চেষ্টা করে, আর আমাদের হচ্ছে নিজেরাই, আমি হচ্ছে সবসময় নিজেরাই একটু চেষ্টা করি যেগুলো দেখার জন্য। মানে আমি নিজেই একটু ইয়ে করি, নিজেই তৈরি করেন? কারণ নিজেই এটা ইয়ে করি। চাইনিজ ওরা করলেও ওটা আমি নিজেই পরিবেশন করি। আর ব্যবসাটাতে যেহেতু আমার এই জন্য একটু ধরতে হয়, কারণ খাবারটা যত ভালো হবে কাস্টমারকে ততই আসবে। আরেকটা বিষয়, এখানে যে ফুচকায় যে মেন আইটেম যেটা, ওই যে বল, ওটাকে কি বলে? ফুচকার ওই কোলটা। হ্যাঁ, কোলটা। আচ্ছা, এইটা অনেক সময় দেখা যাচ্ছে যে যেখান থেকে মানুষ কিনে ওখানে পা দিয়ে মারিয়ে শুকায়, এটা কি আপনারা কিনেন না, আপনারা নিজেরা তৈরি করেন? নিজেরা তৈরি করে পরিবেশন করেন, তাহলে স্বাস্থ্যসম্মতভাবে করেন? ইয়ে করি না, আমরা নিজেরাই হাতে তৈরি করে নিজেরাই ইয়ে করি। আমরা বাইরেও সেলও দিই না, বা আমরা বাড়িতে কোনো আনি না। আচ্ছা, অনেক অভিযোগ থাকে যে এই ফাস্ট ফুডে বেশিরভাগ ক্ষেত্রে বিট লবণ ব্যবহার করে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি এটা ব্যবহার করেন কিনা? বিট লবণ অবশ্যই ব্যবহার করি, কিন্তু বিট লবণ আমাদের অতটা লাগে না।
কম ব্যবহার করেন। কম ব্যবহার করে, অন্যান্য জায়গায় বিট লবণটা বেশি করে, কিন্তু আমাদের বিট লবণটা অতটা লাগে না, না করলে আমাদের বিষয় না। আচ্ছা, আরেকটা বিষয়, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিশেষ করে রেস্টুরেন্টগুলোর বিপক্ষে অভিযোগ করে যে যে খাবারগুলো থেকে যায়, উদ্বৃত্ত হয় দিনের শেষে, যেটা রেখে দেওয়ার মতো না, এইগুলো আবার পরের দিন অনেক সময় গরম করে রিউজ করে অনেকেই। তো অনেকে এটা করতে পারে, অনেকে করতে পারে, আপনারা কি আমাদের করেন? এরকম কোনো সিস্টেম নেই। আমাদের আজকে যাচ্ছে, আপনি রাত 9টা বা 10টার পরে এসে কোনোটাই পাবেন না, সব শেষ হয়ে যাবে। সব শেষ যাবে। আমরা তো যদি কোনোদিন আজকে এই আইডিয়াই করেছি, যদি থেকে যায় ওটা ফেলে দেওয়া হবে, আর যদি শেষ হয়ে যায় তো আপনার 9টার আগে যদি শেষ হয়ে যায়, আপনি 9টার আগেই শেষ। আপনি তার আগে পরে এসে আপনি বলবেন যে এটা লাগবে, দিতে পারবো না আমরা। আমাদের ওরকম বাসি কোনো সিস্টেম নেই, যদি আমাদের যদি আজকে সবই থেকে যায় সবই ফেলে দেবো। আচ্ছা, ভাইকে অনেক ধন্যবাদ। ভাইয়ের কাছে আমার আবেদন থাকবে যে চুয়াডাঙ্গাবাসী এখানে যেহেতু খাবার খেতে আসে, এই খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয় এবং খাবারটা যেন বাসি খাবার কখনো পরিবেশন না করা হয়। আপনাদের সুনামটা আছে, এটা ধরে রাখতে পারেন। পাশাপাশি এখানে যে বসে খাবারের ব্যবস্থাটা, এই খাবারের জায়গাটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেক সময় দেখা যায় যে অনেকেই এই ডাস্টবিনে খাবার না, এই উচ্ছিষ্ট অংশ না ফেলে বা টিস্যু না ফেলে নিচে ফেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আপনারা একটু অ্যানাউন্স সিস্টেম করতে পারেন, আপনারা প্রচারণা করতে পারেন। আরেকটা বিষয় খুব ভালো লাগে আপনাদের এখানে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আপনাদের এখানে যারা খাবার পরিবেশন করে, যারা বেয়ারা আর কি, তারা কখনো বকশিস চায় না। যেমন আমরা দেখি যে অনেক রেস্টুরেন্টে খাবার খেতে গেলে 10 টাকার খাবার খাইলে আরও 10 টাকা বকশিস দিতে হয়। একটা সিঙ্গাড়া খাইলে 10 টাকা বকশিস নেওয়ার জন্য যখন বিল দিতে যায়, তখন ওই বেয়ারারা পাশে এসে দাঁড়িয়ে থাকে, ভিড় করে এবং এমন ভাব করে যে টাকা না দিয়ে আসাটাই অপরাধ। তো এইটা আপনাদের এখানে এই কালচারটা নেই। আপনারা কীভাবে এটা ডেভেলপ করলেন? রেস্টুরেন্টে এটা দেয় কেন, যে ওদের রেস্টুরেন্টে তো ওদের তো বেতন কম, আমাদের এখানে তো প্রত্যেকটা ছেলেপিলে ওদের ন্যায্য বেতনই পায়। আচ্ছা, কারণ আমি নিজে কারিগর, এর জন্য আমি তো মানে এই জন্য ওদের বিষয়টা তো আমি বুঝি, কারণ হচ্ছে আমি নিজেই করতে পারি, তো এই জন্য ওদের তো যেটা ন্যায্য ওটা আমি দেওয়ার চেষ্টা করি। তার মানে ওরা আপনারাই বলে দেন যে এই বকশিস যেন কেউ না চায়, না এরকম। কেউ এটা চাবে না, এটা কিন্তু খুব ভালো কালচার। মানুষ কিন্তু এই বকশিস দেওয়াটাকে বিরক্ত হয়, বিরক্ত হয়। কাস্টমার বিরক্ত হয়। জি জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা মানে বকশিসটা একেবারে নিষেধ দেখতে, যদি বা ওদেরকে দেয় খুশি, সেই হিসেবে আলাদা, তাছাড়া ওদেরকে চাওয়ার কোনো ইয়ে নেই। তা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর ভালো থাকবেন ভাই। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। যারা এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য আসেন, আপনারা দেখলেন, শুনলেন মালিকদের কথা। আশা করি এখানে এসে আপনারা বাসি খাবার খাওয়া লাগবে না এবং ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে, ভালো উপাদান দিয়ে তারা খাবার রান্না করে এবং সেই খাবার স্বাস্থ্যসম্মত হবে বলে আমরা বিশ্বাস করি। কি নাম তোমার? তামিম। তুমি আজকে কি খাবা বলো এখানে এসে? আমি আজকে কিটক্যাট শেক খাবো। এখানে খাবার খেতে এসে কেমন লাগে? হ্যাঁ, এখানে খাবার খেয়ে কেমন লাগে তোমার? ভালো। মাঝে মধ্যে আসো? হ্যাঁ, ভাই আপনার নাম কি? মোহাম্মদ ইসানুল হক, কোথা থেকে আসছেন আপনারা? সিট ক্যামেরা থেকে। এখানে খাবার কেমন লাগে? ভালো লাগে, মোটামুটি ভালো। মাঝে মধ্যে আসেন? মাঝে মধ্যে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে খাবার খেতে এসে কেমন লাগে? ভালো, আজকে প্রথম আসছে। আজকে প্রথম? সবাইকে আজকে প্রথম? আপনি মাঝে মধ্যে আসেন? আমরা প্রায় এখানে এসে থাকি, এখানে আমরা খাবার খাই, এছাড়াও অনেক রেস্টুরেন্ট আছে, আমরা ওখানে যাই, এখানে খাবার খাইতে ভালো লাগে আমাদের। এখানে আজকে কি খাবেন আপনারা? আমরা এখানে ফুচকা খেতে এসেছি। এখানকার পরিবেশ মান কেমন মনে হয়? মিডিয়াম অ্যাভারেজ। অ্যাভারেজ না? আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে রেগুলার কাস্টমার, তাই তাই আসে। কেমন লাগে এখানে আসতে? ভালোই লাগে, এদের ফুচকার মান ভালো। এখানে খাবার ভালোই লাগে না? জি ভালো। না একটু আজকে কি খেলেন এখানে? ফুচকা কেমন লাগে ফুচকা? ভালো। ফুচকা তো মেয়েদের বেশি প্রিয় হয়, আপনার কেমন লাগে? মাইক্রোফোন দেন ওনাকে। অনেক মজা হয়েছে। এখানকার ফুচকা ভালো লাগে? এখানকার খাবার কেমন? জি ফ্রেশ, ভালো লাগে না? আলহামদুলিল্লাহ ভালো, ফ্রেশ। জি, থ্যাংক ইউ। আপনার এখানে কতদিন ধরে চাকরি করছেন? প্রায় 1 বছর। 1 বছর। কেমন লাগে এখানে কাজ করে? খুব সুন্দর, মালিকের ব্যবহার সব কিছুই সুন্দর। ভালো না? এখানে খাবার অর্ডার করার পরে অনেক সময় এমন হয় যে পরিবেশন করতে অনেক সময় লেগে যায়, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। এটা কিভাবে কমানো যায় সময়টা? আচ্ছা, আমরা চেষ্টা করি যে খুব তাড়াতাড়ি সার্ভিস দেওয়ার জন্য, যেন কাস্টমার আমাদের প্রতি খুশি হয়। যখন দেরি হয় তখন আমরা কাস্টমারের কাছ থেকে সময় নেওয়া হয়, আর আমাদের খাবার রেডি করতে একটু সময় মানে ততটা লাগে না, মানে সব কিছু ফ্রেশ দেওয়ার জন্য একটু সময় লাগে। তো আমরা যত সময় চেষ্টা করি যে খাবারটা যেন ভালো করে পাই, কাস্টমারে খুশি হয়, এইটাই।
এই মুহূর্তে আমরা ভাই ভাই ফুচকা হাউসে আছি, আর ভাই ভাই ফুচকা হাউসের সবথেকে বিখ্যাত এবং নামকরা খাবার হচ্ছে ফুচকা। এই রেস্টুরেন্টটা মূলত ফুচকার জন্যই বিখ্যাত আর কি। তো আজকে আমরা ফুচকা তো খাবোই, ফুচকার পাশাপাশি এখানে অনেক ফাস্টফুড আইটেম, চাইনিজ এবং থাই আইটেম পাওয়া যায়। গ্রিল, ওভেন, বাকেট পাস্তা খাবো, আর খাবো হচ্ছে ফুচকা আর কি। তো দেখি খাবারগুলো আসুক। আর এখানে আমি যতবার চুয়াডাঙ্গাতে আসি আমার পরিবার নিয়ে, আমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব নিয়ে এখানে রেগুলার আসি, রেগুলার খাই। এখানকার খাবার মোটামুটি মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত, ভালো লাগে। এবং এখানে সন্ধ্যার পরে, বিশেষ করে শুক্রবারে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এত ভিড় থাকে মানে বলা মুশকিল। তো আমি চুয়াডাঙ্গার মানুষ হিসাবে এই রেস্টুরেন্টটা খুব প্রিফার করি। তো আমাদের ফুচকা এসে গেছে, এটা হচ্ছে আমাদের রেগুলার ফুচকা। রেগুলার ফুচকাতে আছে হচ্ছে 8 পিস হচ্ছে ফুচকা, 8 পিস করে। তো আমরা এই ফুচকাটা প্রথমে খাবো, পরে আসবে হচ্ছে আমাদের ওই পাস্তার আইটেমটা। দেখি কেমন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। ফুচকা হচ্ছে প্রতি প্লেট 70 টাকা। অবশ্য আগে এটা 60 টাকা ছিল, এটা সম্ভবত 10 টাকা বাড়িয়েছে। নাম কি বলো তো? কি নাম তোমার? বাবা, মাশাআল্লাহ। কেমন লাগছে তো বলো। খাবারগুলো অনেক মজাদার, সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। তবে এখানে যারা আসে তারা হচ্ছে টিস্যু ব্যবহার করে, যে টিস্যুগুলো খাবারের পরে টেবিলের চারিপাশে ফেলে রাখে। এটা আর কি একটু পরিবেশটা নষ্ট করে। প্রত্যেকটা টেবিলের পাশে ময়লা ঝুড়ি দেওয়া আছে, আমরা যদি ঝুড়িতে টিস্যুগুলো ফেলি তাহলে পরিবেশটা আরও ভালো থাকে। আবার যে সব লেভেলের লোকজনই এখানে আসে, তো এই জন্য সবার খেতে পারে এরকম আর কি। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে গুরুত্ব দিয়ে সম্পূর্ণ রেস্টুরেন্টটি এসিতে রূপান্তর করতে পারলে যেমন পরিবেশ শান্ত থাকবে, তেমনি ক্রেতার সমাগমও বাড়বে বলে আমি মনে করি। এটা হচ্ছে পাস্তা, যেটা আমরা অর্ডার করেছিলাম, ওটার দাম হচ্ছে 180 টাকা। কেমন? এবার হচ্ছে আমাদের খাবার আইটেম হলো পাস্তা। এর আগেও আমরা পাস্তা খেয়েছি, অবশ্য অন্য আইটেম ছিল। মাশাআল্লাহ, সুন্দর ফ্রেশ পাস্তা। খাওয়া দাওয়া অনেক হলো, এবার বিল দিয়ে বিদায় নেবার পালা। বিল দিতে গিয়ে এবার হলো বিপত্তি, কোনোভাবেই বিল নিবে না। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, তবু হোটেল মালিক বাধ্য করে অর্ধেক বিল ডিসকাউন্ট দিয়ে দিলেন। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো স্থানে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।